প্রশাসন কর্তৃক আয়োজিত বাংলা নববর্ষের এই লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আগত অতিথি এবং মেলায় যে সমস্ত স্টলে আমাদের এখানকার সংস্কৃতি কর্মী, সাংবাদিক সহ শ্রোতামণ্ডলী আপনারা যারা উপস্থিত আছেন, তাদের সবাইকে ফেনী সাহিত্য সভার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ফেনী সাহিত্য সভা সদস্যরা আজকে তাদের স্বরচিত কবিতা পাঠের পরিবেশনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমেই কবিতা পাঠ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি ফেনী সাহিত্য সভার আহ্বায়ক কবি সাবি মাহমুদকে। কবি সাবি মাহমুদ। স্বরচিত কবিতা পড়ছি। আমার কবিতার নাম উপুর করেছি। তুমি আমায় ভয় দেখালে পথে আছে সাপ, ভুল বারুদে কুড়িয়ে নিলাম অগ্নিকোণের তাপ। তুমি আমায় বললে হেসে আকাশ মেঘে ডাক, আমি দেখি শেষ বাসিতে পরাণগঞ্জের হাট। তুমি বললে বিষম ভয়ে কোথায় পড়ল বাজ, এক জনমে নারীর দহন ব্যর্থ কারুকাজ। উল্টো পায়ের আঙুল নিয়ে হাঁটছি ভূতের পায়, অভূত এক শোকের নদী ভেতরে উছলায়। তুমি বললে যাচ্ছ তো যাও, কয়েন সঙ্গে কত। আমি বললাম মানুষ আমি, দুঃখ অবিরত। তুমি বললে বেশ বুঝেছি, রেখে যাচ্ছ কি। আমি তখন হিসাব নিকাশ উপুর করেছি। ধন্যবাদ। ধন্যবাদ চমৎকার কবিতা আবৃত্তি করার জন্য কবি সাবি মাহমুদকে। এই পর্যায়ে আপনাদের সামনে কবিতা নিয়ে আসছে কবি সানাউল করিম। সানাউল করিম। হ্যালো, পাঠ করছি স্বরচিত কবিতা। কবিতার নাম হচ্ছে পৃথিবী আজ ক্ষুধার্ত। পৃথিবী আজ ক্ষুধার্ত। পৃথিবী এতটাই ক্ষুধার্ত যে মানুষ তার রক্ত বেচে পাকস্থলীতে থাকা পোকাদের খাবার জোগায়। পাকস্থলীর খাবার জোগাড় করতে গিয়ে তার হৃদয় শুকিয়ে খরা হয়, কিংবা ধ্বংসস্তূপে চাপা পড়া শিশুর হাসির মতো হয়। প্রেমিকার স্পর্শ সেই খরা ভিজিয়ে ফসল ফলায় না, নিজেকে টেনে হিঁচড়ে সমাধিতে ফেলে। সেই সমাধি ডিঙিয়ে ওঠা জবা ফুল দিয়ে প্রেম নিবেদন করে, কিন্তু প্রেমিকের অকাল মৃত্যু তার জন্য শ্রেষ্ঠ উপহার হয়ে দাঁড়ায়। মানুষ এতই ক্ষুধার্ত যে নিজের দাফন ব্যবস্থা করে অন্যের কবর খোঁড়া রোধ করে। ধন্যবাদ। ধন্যবাদ কবি সানাউল করিম। আমাদের কোনো বৈপ্লবিক ইশতেহার নেই, এই স্লোগানকে সামনে নিয়ে ফেনী সাহিত্য সভার দূরযাত্রা। এই পর্যায়ে আপনাদের সামনে কবিতা নিয়ে আসছে ফেনী সাহিত্য সভার সদস্য মাহমুদ মাসুদ। কবি মাহমুদ মাসুদ। আসলে এই কবিতাটাতে উৎসর্গের একটা ব্যাপার আছে। এই কবিতা উৎসর্গ হচ্ছে তাদের জন্য, মানে পৃথিবীর তাবৎ প্রেমিকের জন্য যারা কখনো তাদের প্রেমের কথাটা বলতে পারেনি। তো কবিতার নাম হচ্ছে নিবেদন। তব আখিদয় মম অক্ষি পটে, সতত বিরাজনে ঝড় তোলেই মনে, জানি না না জানি কি ঘটে। চোখ ছল ছল জলধারা অবিরল, নাকা দিয়ে কি যায় না থাকা সখী। এ অধমের দুর্মতি শুরু হোক তবে, টেনো না কইটি। বর্ষা ঝমঝম হৃদয়ে ছমছম ভয় জাগে, শুধুই কি ভয় তার চেয়ে ফের সন্দেহ সংশয়। দেবে কি দেবে কি অভয়। শূন্য আমি সম্বল বলে আছি শুধু এই মন, কি হবে উপায় যদি না করো যতন। যদি মনে হয় যোগ্য নহে তব, তবে দিও না কো প্রশ্রয়। ফিরিয়ে যদি দিতেই হয় ফিরিয়ে দিও, তবে শুধু একটাই চাওয়া, ভুলে যেও না কো, হারিয়ে ফেলো না কো সময়ের পালে। মনে রেখো শুধু ভালোবেসেছিল কেউ একজন কোনো এক কালে। ধন্যবাদ। চমৎকার কবিতা বললেন মাহমুদ মাসুদ।
ফেনী সাহিত্য সভার প্রকাশনার নাম হচ্ছে দূরযাত্রা। জেলা প্রশাসনের এই লোকজ মেলায় আমরা 25 নম্বর যে স্টলটি আছে সেটা ফেনী সাহিত্য সভা আয়োজন করেছে এবং ওই স্টলে আমাদের ফেনী সাহিত্য সভার প্রকাশনা দূরযাত্রা সহ কবিতা, গল্প, উপন্যাসের বই পাওয়া যাচ্ছে। আমরা মেলায় আগত দর্শক অতিথিদেরকে আমরা ফেনী সাহিত্য সভার স্টলে আমন্ত্রণ জানাচ্ছি। এই পর্যায়ে কবিতা নিয়ে আসছে ফেনী সাহিত্য সভার সদস্য কবি নাজিম উদ্দিন মাহমুদ ভূঁইয়া। কবিতা পড়বেন কবি নাজিম উদ্দিন মাহমুদ ভূঁইয়া। উজান স্রোতে গায়েন বাঁধেন পরাণের টান, নাজিমুদ্দিন মাহমুদ ভূঁইয়া। যবে সুমুখের কাল রিক্ত হয়ে যায়, সুর মিলিয়ে যায়, কলেবরে উদ্দাম শরীর হতোদ্যমে বিলীন হয় ধুলার পরে, তখনও বাধুম্মত্ত মানবের পূর্ণ বল প্রয়োগ চিরপ্রতিদ্বন্দ্বীর সমাগমে। আবারও যবে ও সুসভ্যতা বিনির্মাণ প্রয়াসে বীর মানব প্রত্যয়ী ছিল সমগ্রত্বের একটি নাম, একটি রূপ দিতে স্থির, তখনও আমি না থেকেই লড়তে জানি কামার্থ ক্ষেত্র চাষ, সুধার উজ্জ্বল জ্ঞান। পরিপার্শ্ব এবং শূন্যতার মাঝে ক্রূর ক্ষেত্র শক্তি ঘায়েল করে এ শরীরে লবেছে তদীয় অসম্পূর্ণতার জ্ঞান, সে তো ধিক্কারে অধিক যেমন গায়েন। আরও সমাজ কৌশল আরোপিত প্রলুব্ধ মুহূর্তে রণদামায় বেজে ওঠে সর্বত্র, একদিন পৃথিবীর উত্তরের প্রয়োজনে পৃথিবী সংগ্রাহক, বাজবে প্রকৃতির জয়ভেরি সকল দূষিত প্রযুক্তির পানে অব্যর্থ নতি শিকার।